আসসালামু আলাইকুম। পাইপ ফিটার ট্রেনিং সেন্টার থেকে আবারও যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম, যেটি হচ্ছে পাইপলাইনের আইসোমেট্রিক ড্রয়িং এর ভিতর সবচাইতে গুরুত্বপূর্ণ একটি ভিডিও। সেটি হচ্ছে রুলিং এ টেমপ্লেট কিভাবে তৈরি করতে হয় বা তার কিভাবে আপনি ভাঙাবেন। আসলে আইসোমেট্রিক ড্রয়িং এর ভিতর সবচেয়ে কঠিন এবং আপনি যদি জানতে পারেন একটা সহজ বিষয় হচ্ছে রোলিং। আমাকে আজও ইনফরমেশন দেওয়া হলো, এক ভাই বলতেছেন যে 10 জন লোক নেবে, সেখানে 200-300 লোক চলে যায় ইন্টারভিউ দেওয়ার জন্য। অতএব আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন, সেখানে আপনাকে এই রুলিং এর উপর সবচাইতে বেশি প্রেসার দিয়ে থাকে বা রুলিং বারবার আপনাকে ক্লায়েন্ট আপনাকে দেবে, যাতে আপনারা জানার চেষ্টা করেন যে আসলে আপনি কতটুকু রুলিং পারেন। আসলে যে রুলিং সম্বন্ধে পরিপূর্ণ জ্ঞান রাখে তারা বুঝতে পারে যে না, এ কাজ বুঝে। তো চলুন ভিডিও লম্বা না করে আমরা দেখি। আমাদের এখানে দুইটা রুলিং দিয়ে রাখছি আমরা। আসলে এই দুইটা রুলিং এ আমরা আজকে টেমপ্লেট বা এই তারটা আমরা ভাঙায় দেখাবো কিভাবে আপনি এটা ভাঙাবেন। আমরা সাধারণত রুলিং চিনি, এটি হচ্ছে ভার্টিক্যাল রুলিং, এটি হচ্ছে হরিজন্টাল রুলিং। আবারও আরেকটি কথা না বললে নয়, সেটি হচ্ছে আসলে ড্রয়িং শিখতে হলে, রুলিং শিখতে হলে আপনাকে দুইটা বিষয় খেয়াল দিতে হবে, মাত্র দুইটা বিষয়। একটা হচ্ছে আপনাকে সব চিনতে হবে একটি বাহু কোনটা সেট, কোনটা রান, কোনটা ট্রাভেল। এই তিনটে বাহুর তিনটে নাম আপনাকে চিনতেই হবে, না চিনলে আপনি কোনো রুলিং পাবেন না। নাম্বার 2, ভার্টিক্যাল রুলিং কিভাবে চলে, হরিজন্টাল রুলিং কিভাবে চলে এবং বক্স রুলিং কিভাবে চলে। এই দুইটা বিষয় যদি আপনি না জানেন, আপনি কোনোদিন রুলিং শিখতে পারবেন না। তো চলুন, আমরা প্রথমে আমাদের একটা পাইপ নর্থ থেকে সাউথের দিকে এসেছে, এরপর এখানে একটা ভার্টিক্যাল রুলিং হয়েছে, আবার আপ ডাউন হয়েছে, এখানে আরেকটি হরিজন্টাল রুলিং হয়েছে, এবার পাইপ ডাউনে গেছে। তো আপনি কোন দিক থেকে, আমরা ধরেন নিচের দিক থেকে আমরা যদি একটু আমি টেমপ্লেট তৈরি করে দেখাচ্ছি নিচের দিক থেকে, নিচের দিক উপর দিকে আপনি যেদিন খুশি আপনি করতে পারেন। তো আমাকে এখানে কি বলা হয়েছে যে পাইপ নিচের থেকে ডাউন থেকে আপের দিকে উঠেছে, আমি আপে দিয়ে রাখছি। দেওয়ার পরে এটা একটা হরিজন্টাল রুলিং। হরিজন্টাল রুলিং আমরা কি শিখবো? হরিজন্টাল রুলিং এর সবসময় আপনার মনে রাখতে হবে, হরিজন্টাল রুলিং এর ট্রাভেল যেদিকে থাকবে ওই দুই দিকের মাঝখানে পাইপ যাবে। আচ্ছা, তো আসলে মেইন ব্যাপার হচ্ছে একটা ড্রয়িং এর এখানে নর্থ থাকে, এখানে সাউথ থাকে, এখানে ওয়েস্ট ইস্ট থাকে, এখানে আমার ওয়েস্ট থাকে। তো যেহেতু হরিজন্টাল রুলিং ট্রাভেল যেদিকে থাকবে ওই দুই দিকে মাঝখানে যাবে। আমি এর আগে অনেক ভিডিও দিয়েছি, আপনারা যারা নতুন একটু দেখে নেবেন। তো দেখেন, এই হরিজন্টাল রুলিং এ আমাকে প্রথম চিনতে হবে সেট কোনটা, রান কোনটা, ট্রাভেল। আমরা সবসময় জানি পাইপের সাথে যেটা থাকবে এটা হচ্ছে কি আমার ট্রাভেল, আর এই ট্রাভেলের দিকে যে লাইন থেকে দাগগুলো ঢুকেছে অর্থাৎ দাগগুলো গেছে, এটা হচ্ছে কি আমার রান, আর এটা হচ্ছে আমার সেট। তাহলে হরিজন্টাল রুলিং এর আমরা কি ফর্মুলা শিখছি যে ট্রাভেল যেদিকে থাকবে ওই দুই দিকে মাঝখানে যাবে। তাহলে ট্রাভেল যেহেতু আমার এই দিকে আছে, এটা ট্রাভেল, ট্রাভেল আছে কোন দিকে? নর্থ এবং ওয়েস্ট এর মাঝখানে। তাহলে আমি যে পাইপ আপ করেছি, আপ করার পরে নর্থ এবং ওয়েস্ট, ভাই নর্থ এবং ওয়েস্ট কোন দিকে? আমি যেদিকে দাঁড়াবো আমার এই সামনে নর্থ, আমার বাম হাতে ওয়েস্ট, তাহলে পাইপ গেছে নর্থ এবং ওয়েস্ট এর মাঝখানে। তাহলে আমাকে কি করতে হবে? এই পাইপ আমার নর্থ সামনে, বাম হাতে ওয়েস্ট, এই দুই দিকের মাঝখানে দিতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? এই দেখেন, এই যে আমি নর্থের দিকে রাখছি, আসলে নর্থ এবং ওয়েস্ট এই যে কোনাকুনি দিয়ে দিলাম, তাতে এই জন্য আমার ওয়েস্ট, এই সামনে আসছে নর্থ, আমার কোনাকুনি চলে গেছে। যে কি হয়েছে, এখান থেকে আপে উঠছে, আমি যে আপে দিয়ে দিলাম। যখন আপে আমি দিয়ে দিছি, এবার হচ্ছে আমার কি করতে হবে? এবার আসছে আমি ভার্টিক্যাল রুলিং। ভার্টিক্যাল রুলিং এ আমরা কি শিখছি? ভার্টিক্যাল রুলিং এ আমরা শিখছি যে
ভার্টিক্যাল রুলিং এর পাইপ রানের উপর আপ অথবা ডাউন। এটা আমার ভার্টিক্যাল রুলিং, এর ট্রাভেল এটা, রান এটা, সেট এটা। সেট যে পাশে থাকে ওই পাশে আপ হবে অথবা আপ হবে। ভার্টিক্যাল রুলিং এর সেট যে পাশে আসে ওই পাশে আপ হবে। নাম্বার 2, রানের উপর আপ ডাউন হবে। তাহলে আমার রান এটা, রান আছে কোন দিকে? ইস্টের দিকে। তাহলে ইস্ট আমার কোন দিকে? ইস্ট হচ্ছে আমার ডান হাতে। তাহলে আমার ছিল হচ্ছে এই পাইপ ছিল এগেন নর্থ এবং ওয়েস্টের মাঝখান, পাইপ আপ উঠেছে। এবার পাইপ আমার ইস্টে দিতে হবে। ইস্ট আমার কোন হাতে? এই যে আমার ডান হাতে। ডান হাতে কি করছে? পাইপ আপ হয়েছে। তাহলে আমার এখানে ইস্টে পাইপ আপনাকে এতটুকু স্লোপ, এই যে স্লোপ আপ হয়ে গেছে। এই ইস্টের দিকে ডান হাতে যে এদিকে স্লোপ হয়ে গেছে, যে কি করছে? পাইপ নর্থে চলে গেছে। নর্থ আমার সামনে, তাহলে আপনি এদিকে ঘুরিয়ে দিন। দেখেন, এটা হচ্ছে আমার এই রুলিং এর তার আপনার ভাঙানো খুব জরুরি ভাই। আপনি কাজ কতটুকু পারেন, কতটুকু জানেন, এটা বিষয়। বিষয় হচ্ছে ক্লায়েন্ট, অর্থাৎ যিনি আপনাকে ইন্টারভিউ নেবেন, তার সামনে বসে আপনাকে যদি ওয়্যার ঠিক মতো ভাঙাই দিতে পারেন, সাইডে আপনি একটু দুর্বল হলেও ইনশাল্লাহ চলে যাবে। কারণ আপনার গ্রুপে অনেক ছেলে পেলে থাকে, কোনো না কোনো ভাবে কাজ হয়। তো এটা ছিল আছে আমাদের এই রুলিংটার টেমপ্লেট তৈরি করা বা তার ভাঙানো। নতুন যারা দেখতেছেন, আপনাকে ওখানে বলবে যে টেমপ্লেট মোড়কে দেখাও, অর্থাৎ টেমপ্লেট আপনি ভাঙাও। আর আমরা বাংলা যেটা বুঝি সেটা হচ্ছে কি আমাদের তার ভাঙাতে হবে। তো এটি ছিল আমাদের আজকের আলোচনা। তারপর আপনাদের আবার একটু ধারণা দিচ্ছি, এটা আমার হরিজন্টাল রুলিং। হরিজন্টাল রুলিং সবসময় ট্রাভেল যেদিকে থাকবে ওই দুই দিকের মাঝখানে যাবে। তাহলে ট্রাভেল আছে আমার নর্থ, এবং আমি উপরের দিক থেকে আসতেছি। প্রথমে আমি নিচে দিকে গেছিলাম, উপরের থেকে যদি আসি, এটা আমার ভার্টিক্যাল রুলিং এর সবসময় রানের উপর আপ ডাউন হয় পাইপ। ভার্টিক্যাল রুলিং এটা হচ্ছে আমার রান, অর্থাৎ ইস্টের দিকে আপ করে দিতে হবে। এবার ডাউনে আসেন, ডাউনে যখন আসবেন, এটা আমার হরিজন্টাল রুলিং। হরিজন্টাল রুলিং পাইপ কোন দিকে চলে গেছে? ইস্ট এবং সাউথের মাঝখানে। আমি এবার উপর থেকে আসতেছি, তাহলে আমার সাউথের উপর এবং মাঝখানে দেবেন এবং ডাউন করে দিবেন। তাহলে ভার্টিক্যাল রুলিং এর রানের উপর আপ ডাউন হবে, আর হরিজন্টাল রুলিং এর ট্রাভেল যে দিকে থাকবে ওই দুই দিকের মাঝখানে চলে। অর্থাৎ হরিজন্টাল রুলিং এর ট্রাভেল সবসময় দুই দিকের মাঝখান দিয়ে চলে। এই ছিল আমাদের আজকের রুলিং এর তার ভাঙানো বা টেমপ্লেট তৈরি করা। আমার প্রিয় ছাত্র ভাইরা, যে যেখান থেকে দেখছেন, সর্বপ্রথম সবার প্রতি আমার উদারত আহ্বান, যারা বিদেশ যেতে চাচ্ছেন, আপনারা কাজ না শিখে কেউ যাবেন না। আমি দীর্ঘ 11 বছর সৌদি আরবে কাজ করেছি। আমি সেখানে পাইপিং সুপারভাইজার ছিলাম, সর্বোচ্চ একটা পদে আমি কাজ করেছি। আমি ফিল্ডে দেখেছি, আমি নিজ চোখে দেখেছি যত বিপদ, যত সমস্যা, তার একটি কারণ কাজ না জানা। আমাদের দেশের অনেক যুবক ভাই অনার্স মাস্টার কমপ্লিট পাস করে যে একজন সাধারণ মানুষের হেল্পার করতেছে, কেন? কাজ জানে না। তাই ওখানে গেলে আপনাকে বাধ্য হতে হয়, কারণ আপনি এখানে কি আসেন না আসেন, আপনার গর্ব অহংকার ওখানে গিয়ে চুরমার হয়ে যায়। তো আসুন, আপনারা কাজ শিখুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার এখানে কাজ শিখতেছে। সেই কুমিল্লা থেকে কাজ শিখে গেছে, সেই ঢাকার থেকে কাজ শিখে গেছে। এখন যশোরের ছাত্ররা আছে, আমার স্থানীয় ছাত্ররা আছে, গোপালগঞ্জের থেকে আসে। তো আমি সবার কাছে উদারত আহ্বান জানাবো, আপনারা কাজ না শিখে কেউ বিদেশ যাবেন।